আজকে দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্টের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখো, মেন টাইম দেয়ার ওয়াজ গ্রেট উইপিং ইন দ্য হাউস অফ দ্য প্রিন্সেস ফাদার, অর্থাৎ ইতিমধ্যেই রাজপুত্রের পিতার বাড়িতে খুব কান্নাকাটি পড়ে গেল। কেন কান্নাকাটি দেখো তারপরেই দেওয়া আছে। হিজ ব্রাদার used every day to look at the tree planted in the courtyard by his own hand. তার ভাই প্রত্যেক দিন তার নিজের হাতে বাড়ির উঠানে বসানো গাছটিকে দেখত, অর্থাৎ সেই গাছটি যে গাছটি তার দাদা ভিক্ষুকের সঙ্গে যাওয়ার সময় পুঁতে দিয়ে গেছিল এবং বলেছিল যে যদি গাছটি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো, আর যদি গাছটি মরে যায় তাহলে আমিও মরে যাব, সেটাই জানবে। ঠিক আছে, তো সেই গাছটা কিন্তু প্রতিদিন তার ভাই দেখতো। হিদারটু, এই হিদারটু কথার অর্থ হচ্ছে ওই সময়ে। হি হ্যাড ফাউন্ড দ্য লিভস অফ এ লিভিং গ্রিন কালার, অর্থাৎ এতদিন পর্যন্ত সে গাছের পাতাগুলিকে সতেজ সবুজ রঙের দেখেছিল। বাট সাডেনলি হি ফাউন্ড সাম লিভস ফেডিং, কিন্তু হঠাৎ সে কিছু পাতাকে বিবর্ণ দেখতে পেল বা ফ্যাকাশে হয়ে গেছিল। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন, তারপরে সে চিৎকার করে রাজা এবং রানীকে ডাকলো বা তার বাবা মাকে ডাকলো। অ্যান্ড টোল্ড দেম, এবং তাদেরকে বলল হাউ দ্য লিভস ওয়ার ফেডিং, দেখো কেমন করে পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে। দে কনক্লুডেড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিল বা স্থির করলো বা বুঝতে পারলো যে বড় রাজপুত্রের জীবন বিপদে আছে। দ্য ইয়ঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভ টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার, সেই জন্য ছোট রাজপুত্র সিদ্ধান্ত নিল তার দাদাকে সাহায্য করার জন্য। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কোর্টিয়ার্ড অফ দ্য প্যালেস, অর্থাৎ সেখানে মানে তার দাদাকে সাহায্য করার আগে সেও তার দাদার মতো রাজপ্রাসাদের উঠানে একটি গাছ পুঁতে রাখলো। সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, যেমনটা করে তার দাদা গাছ পুঁতেছিল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, যেটি হবে তার জীবনের অবস্থার নির্দেশক, অর্থাৎ গাছটি যদি বেঁচে থাকে তাহলে সে বেঁচে থাকবে, আর গাছটি যদি মরে যায় তাহলে সেও মরে যাবে। এই জন্য সে গাছটা পুঁতে রাখলো। হি চোজ দ্য সুইফটেস্ট স্ট্রিট, স্ট্রিট কথার অর্থ হচ্ছে ঘোড়া, আর সুইফটেস্ট মানে হচ্ছে দ্রুতগামী। ইন দ্য কিংস স্টাবল, স্টাবল কথার অর্থ হচ্ছে আস্তাবল, যেখানে ঘোড়া থাকে। তাহলে সে আস্তাবলের সব থেকে দ্রুতগামী ঘোড়াটা বেছে নিল। অ্যান্ড গ্যালপ টুয়ার্ডস, গ্যালপ কথা অর্থ হচ্ছে লাফিয়ে লাফিয়ে যাওয়া, গ্যালপ টুয়ার্ডস দ্য ফরেস্ট, এবং জঙ্গলের উদ্দেশ্যে সে দ্রুত বেগে রওনা দিল। ইন দ্য ওয়ে, রাস্তায় হি স এ ডগ উইথ এ পাপি, সে একটা কুকুরকে দেখতে পেল বাচ্চা সমেত। অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাব ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার সেড, এবং সেই কুকুরছানাটি এই অশ্বারোহীকে তার সহশাবককে নিয়ে যাওয়া ব্যক্তি মনে করে, কারণ দুই রাজপুত্রই কিন্তু অবিকল একই রকম দেখতে ছিল। অর্থাৎ এই কুকুরছানা মনে করে যে তার ভাইকে হয়তো এই রাজপুত্রই নিয়ে গিয়েছে। অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার টেক মি অলসো উইথ ইউ, অর্থাৎ যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গেছো আমাকেও নিয়ে চলো, সেই কুকুরটি ছোট রাজপুত্রকে বলল। দ্য ইয়ঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপি, অর্থাৎ সেই ছোট রাজপুত্র বুঝতে পারলো যে তার ভাই নিশ্চয়ই একটা কুকুরছানা নিয়ে গিয়েছিল এখান থেকে। হি টুক আপ দ্যাট কাপ অ্যাজ এ কম্পেনিয়ন, সেও কিন্তু সেই কুকুরের বাচ্চাটাকে সঙ্গী করে নিল। ফার্দার ওয়ান, কিছুটা গিয়ে এই ইয়াং হক, একটা বাজ পাখির বাচ্চা, হুইচ ওয়াজ পার্চড অন এ ট্রি অন দ্য রোড সাইড, যে ওই রাস্তার পাশে যে গাছ ছিল সেই গাছের উপরে বসেছিল। সেড টু দ্য প্রিন্স, রাজপুত্রকে বলল ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার টেক মি অলসো আই বিসিচ ইউ, অর্থাৎ আমি আপনাকে অনুরোধ করছি যেহেতু আপনি আমার ভাইকে নিয়ে গেছেন আমাকেও নিয়ে চলুন। অন হুইচ দ্য ইয়ঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ,
অর্থাৎ সঙ্গে সঙ্গে কি করলো, রাজপুত্র তাকেও কিন্তু সঙ্গী হিসাবে নিয়ে নিল। উইথ দিস কম্পেনিয়ন্স হি ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট। অর্থাৎ এই সঙ্গীদেরকে নিয়ে, অর্থাৎ কুকুরের বাচ্চা এবং বাজ পাখির বাচ্চাটিকে নিয়ে সে কিন্তু একেবারে জঙ্গলের দিকে চলে গেল। ওয়্যার হি স এ হাট হুইচ ইজ সাপোজড টু দি মেন্ডিকেন্টস। অর্থাৎ সেখানে সে একটা কুটির দেখতে পেল, যেটা সে মনে করলো এটাই মনে হয় ভিক্ষুকটির কুটির হবে। বাট নাইদার দ্য মেন্ডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার। কিন্তু ওখানে ভিক্ষুকও ছিল না, তার ভাইও ছিল না। নট নোয়িং হোয়াট টু ডু ওয়ার হোয়ার টু গো। অর্থাৎ কি করতে হবে বা কোথায় যেতে হবে না বুঝতে পেরে হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স। সে তার ঘোড়া থেকে নামলো। এখানে ডিসমাউন্টেড কথার অর্থ হচ্ছে নামা। অ্যালাউ ইট টু গ্রেজ, এবং ঘোড়াটাকে চড়তে দিল। while he himself sat inside the house, যখন সেই ছোট রাজপুত্রটি ঘরের মধ্যে বসে থাকলো। অ্যাট সানসেট, সূর্য অস্ত যাওয়ার সময়, দ্য মেন্ডিক্যান্ট রিটার্ন টু হিজ হাট। অর্থাৎ সেই ভিক্ষুকটি কুড়ে ঘরে ফিরে এলো। অ্যান্ড সিইং দ্য ইয়ঙ্গার প্রিন্স সেড, আই এম গ্ল্যাড টু সি ইউ। এবং ছোট রাজপুত্রকে দেখে বললেন, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আই টোল্ড ইয়োর ব্রাদার নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ। আমি তোমার দাদাকে বলেছিলাম যে কখনো যেন উত্তর দিকে না যেতে। ফর এভিল ইন দ্যাট কেস উড বিটাইড হিম, কারণ অশুভ শক্তি তার ক্ষতি করবে। বাট ইট সিমস দ্যাট, কিন্তু এটাই মনে হচ্ছে, ডিসওবিং মাই অর্ডার্স, আমার কথা অমান্য করে, হি হ্যাজ গন টু দ্য নর্থ, সে উত্তর দিকে গিয়েছে। অ্যান্ড হ্যাজ ফলেন ইন্টু দ্য ট্রয়ালস অফ রাক্ষসী, এবং রাক্ষসের ফাঁদে পড়ে গেছে। হু লিভস দেয়ার, যেখানে সে থাকে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, অর্থাৎ তাকে উদ্ধার করার আর কোনো আশা নাই। পারহ্যাপ হি হ্যাজ অলরেডি বিন ডেভার্ড। ডেভার্ড কথার অর্থ হচ্ছে গ্রাস করে ফেলা বা খেয়ে ফেলা। অর্থাৎ হয়তো এতক্ষণে তাকে রাক্ষসী গিলে খেয়ে নিয়েছে। দ্য ইয়ঙ্গার প্রিন্স ফোর্থ উইথ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ। অর্থাৎ সেই ছোট রাজপুত্র সঙ্গে সঙ্গে উত্তরের দিকে গেল। ভ্যারি সয় স্ট্যাগ, যেখানে সে একটি পুরুষ হরিণকে দেখতে পেল। হুইচ ই পিয়ার্সড উইথ অ্যান অ্যারো, সেই হরিণটিকে সে তীর ধনুক দিয়ে বিদ্ধ করলো, এর আগেও যেমন করে তার দাদা করেছিল। দ্য স্ট্যাগ র্যান ইন্টু এ হাউস, অর্থাৎ হরিণটি বাড়ির মধ্যে ঢুকে গেল। হুইচ স্টুড বাই অ্যান্ড দ্য ইয়ঙ্গার প্রিন্স ফলোড ইট, এবং ছোট রাজপুত্র হরিণটির পেছন পেছন ছুটতে লাগলো। হি ওয়াজ নট এ লিটল অ্যাস্টনিশড হোয়েন ইনস্টেড অফ সিইং এ স্ট্যাগ হি স এ ওম্যান অফ এক্সিকুইজিট বিউটি। সেখানে যখন সে হরিণের পরিবর্তে এক অসম্ভব সুন্দরী মহিলাকে দেখলো, সে কিন্তু আদৌ বিস্মিত হলো না, অবাক হলো না। হি ইমিডিয়েটলি কনক্লুডেড from what he had heard from the mendicant that the pretended woman was none other than the Rakshasi in whose power his brother was. সে ভিক্ষুকের থেকে যা শুনেছিল তা থেকে তৎক্ষণাৎ এই সিদ্ধান্তে পৌঁছালো যে এই ছলনাময়ী মহিলা আসলেই রাক্ষসী ছাড়া আর কেউ নয়, যার কাছে তার দাদা বন্দী আছে। দ্য লেডি আক্স, মহিলাটি জিজ্ঞেস করেছিল, হিম টু প্লে এ গেম এ ডাইস উইথ হার। সেই মহিলাটি রাজপুত্রকে তার সাথে একবার পাশা খেলতে বলল, যেমন করে তার দাদাকে বলেছিল মহিলাটি। হি কম্পাইল্ড মানে রাজি হওয়া, উইথ দ্য রিকোয়েস্ট অ্যান্ড অন দ্য সেম কন্ডিশনস অন উইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড। সে তার অনুরোধ মেনে নিল এবং তার দাদা যে যে শর্তে খেলেছিল সেই একই শর্তে। দ্য ইয়ঙ্গার প্রিন্স ওন, ছোট রাজপুত্র জিতে গেল। অন উইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়ং হক ফ্রম দ্য হোল অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্সেস। সঙ্গে সঙ্গে সেই মহিলাটি একটি ইয়ং হক অর্থাৎ বাজ পাখির বাচ্চাকে গর্তে থেকে এনে বার করে দিল। দ্য জয় অফ দ্য টু হকস অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট। দুই বাজ পাখির ছানা যখন একে অপরের সঙ্গে মিলিত হলো, তখন তারা দুজনেই প্রচণ্ড আনন্দিত হলো। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম, অর্থাৎ মহিলাটি এবং রাজপুত্র দুজনেই দ্বিতীয়বার খেলার জন্য প্রস্তুত হলো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, রাজপুত্র আবারও জিতল। দ্য লেডি দেয়ার ফোর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়ং পাপ্পি লাইং ইন দ্য হোল, এবং মহিলা গর্ত থেকে কুকুরছানাটি এনে রাজপুত্রকে আবার দিল। দে প্লেড এ থার্ড টাইম, তারা তৃতীয়বারের জন্য খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এ থার্ড টাইম, রাজপুত্রটি কিন্তু এবারও জিতলো, অর্থাৎ তৃতীয়বারের মতোও জিতলো। দ্য লেডি ডেমার্ড কথার অর্থ হচ্ছে ইতস্তত বোধ করা। টু প্রডিউসিং এ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, মহিলাটি রাজপুত্রের মতো অবিকল দেখতে একজন যুবককে হাজির করতে দ্বিধাবোধ করছিল। প্রিটেন্ডিং দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান,
এই ছলনা করে যে এইরকম যুবককে পাওয়া অসম্ভব, অর্থাৎ তোমার মতো যুবককে পাওয়া অসম্ভব বলে ছলনা করছিল। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড। কিন্তু রাজপুত্রর খেলার শর্ত পূরণের ব্যাপারে জেদাজেদি যখন করতে শুরু করলো, তার দাদাকে হাজির করা হলো। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, অর্থাৎ একে অপরের সাথে মিলিত হওয়ায় দুই রাজপুত্রের প্রচণ্ড আনন্দ হলো। দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্স, রাক্ষসী রাজপুত্রকে বলল, ডোন্ট কিল মি, আমাকে মেরো না, অ্যান্ড আই উইল টেল ইউ এ সিক্রেট হুইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, অর্থাৎ আমি তোমাদেরকে একটি গোপন বিষয় বলবো যেটি বড় রাজপুত্রের জীবন বাঁচাবে। সি দেন টোল্ড দেম দ্যাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ এ ওয়ার্সিপার অফ দ্য গডেস কালী। তারপরে সেই রাক্ষসী দুই রাজপুত্রকে বলল, ভিক্ষুকটি হচ্ছে কালীর পূজারী, দেবী মা কালীর উপাসক, হু হ্যাড এ টেম্পল নট ফার অফ, দ্যাট হি বিলং টু দ্যাট স্কেট অফ হিন্দুজ হু সিক পারফেকশন ফ্রম ইন্টারকোর্স উইথ হিজ স্পিরিটস অফ ডিপার্টেড মেন, অর্থাৎ ভিক্ষুক হিন্দু ধর্মের সেই সম্প্রদায়ের মধ্যে পড়েন যারা মৃত মানুষদের আত্মার সংস্রবে পূর্ণতা খোঁজেন। ডিপার্টেড কথার অর্থ এখানে মৃত, পারফেকশন কথার অর্থ হচ্ছে পূর্ণতা। দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড অ্যাট দ্য অল্টার, অল্টার মানে বেদি, অফ কালী 6 হিউম্যান ভিকটিমস হুজ স্কাল কুড বি সিন ইন নিচেস ইনসাইড হার টেম্পল, অর্থাৎ তিনি ইতিমধ্যেই মা কালীর যজ্ঞবেদিতে 6 জন মানুষকে আহুতি দিয়েছেন, যাদের মাথার খুলি মন্দিরের ভিতরের কুলুঙ্গিতে দেখতে পাওয়া যাবে। এখানে নিচেস কথার অর্থ হচ্ছে কুলুঙ্গি বা গলি, অর্থাৎ মন্দিরের গলির মধ্যে হয়তো দেখতে পাওয়া যাবে সেই 6 জন মাথার খুলি, যে 6 জনকে সেই ভিক্ষুকটি বলি দিয়েছে। তারপর দেখো, দ্যাট হি উড বিকাম পারফেক্ট হোয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইসড, অর্থাৎ তিনি পূর্ণতা পাবেন যখন তিনি সপ্তম বলিকে আহুতি দিতে পারবেন। অ্যান্ড দ্যাট দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্টেড ফর দ্য 7th ভিকটিম, এবং বড় রাজপুত্রকে সেই সপ্তম বলি হিসেবে ভাবা হয়েছে। দ্য রাক্ষসী দেন টোল্ড দ্য প্রিন্স টু গো ইমিডিয়েটলি টু দ্য টেম্পল টু ফাইন্ড আউট দ্য ট্রুথ অফ হোয়াট সি হ্যাড সেড, অর্থাৎ রাক্ষসীটি তখন রাজপুত্রকে তৎক্ষণাৎ সে যা বলছে সেটা সত্য কিনা বা তার সত্যতা যাচাই করার জন্য মন্দিরে যেতে বলল। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, অর্থাৎ সেই মতো তারা মন্দিরে গেল। ওয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন সে বড় রাজপুত্র মন্দিরের ভেতর ঢুকলো, দ্য স্কালস ইন দ্য নিচেস লাভড এ ঘাসলি লাভ, ঘাসলি কথার অর্থ হচ্ছে বিকট, অর্থাৎ যখন বড় রাজপুত্র মন্দিরের ভিতরে গেল তখন কুলুঙ্গির মধ্যেকার মাথার খুলিগুলো বিকট হাসি হাসল। হরর স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, অর্থাৎ সেই দৃশ্য এবং শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে হি ইনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার, অর্থাৎ সেই বড় রাজপুত্র তাদেরকে হাসার কারণ জিজ্ঞেস করলো। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম দ্যাট দে ওয়ার গ্ল্যাড বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, তখন মাথার খুলিগুলো তাকে বলল যে তারা খুশি হয়েছে কারণ তারা তাদের দলে আরও একজনকে পেতে চলেছে। অন অফ দ্য স্কালস অ্যাজ এ স্পোক্সম্যান, স্পোক্সম্যান কথার অর্থ হচ্ছে মুখপাত্র, অফ দ্য রেস্ট সেড, ইয়ং প্রিন্স ইন এ ফিউ ডেজ দ্য মেন্ডিকেন্টস ডিভোশনস উইল বি completed and you will be brought into this temple and your head will be cut off and you will keep company with us, অর্থাৎ বাকিদের মুখপাত্র হিসেবে একটি মাথার খুলি বলল, রাজপুত্র কয়েকদিনের মধ্যে ভিক্ষুকের উপাসনা শেষ হয়ে যাবে এবং তোমাকে এই মন্দিরে আনা হবে, তোমার মুন্ডচ্ছেদ করা হবে এবং তুমি আমাদের সঙ্গে থাকবে, সেই জন্যই আমরা এত অট্টহাসি দিচ্ছি। বাট দেয়ার ইজ অন ওয়ে বাই হুইচ ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট অ্যান্ড ডু আস গুড, কিন্তু একটা উপায় আছে যার দ্বারা তুমি তোমার অদৃষ্টকে এড়িয়ে যেতে পারবে এবং আমাদেরও উপকার করতে পারবে। ও ডু টেল মি, সেড দ্য প্রিন্স, সেই রাজপুত্র বলল, তাহলে আমাকে বলো তাড়াতাড়ি কি করতে হবে, হোয়াট দ্যাট ওয়ে, কি উপায় আছে বলো। অ্যান্ড আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার সাধ্যমতো তোমাদেরকে আমি উপকার করব। দ্য স্কাল রিপ্লাইড, তারপরে মাথার খুলে উত্তর দিল, when the mendicant brings you into this temple to offer you up as a sacrifice before cutting off your head, he will tell you to
প্রস্ট্রেট মানে হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম করা ইয়োর সেলফ বিফোর মাদার কালী, অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইয়োর সেলফ হি উইল কাট অফ ইয়োর হেড। অর্থাৎ মাথার খুলিটি উত্তর দিল, যখন ভিক্ষুক তোমাকে এই মন্দিরে নিয়ে আসবে তোমাকে আহুতি দেওয়ার জন্য, তোমার মুণ্ডচ্ছেদ করার আগে তিনি তোমাকে মা কালীর সামনে ভূমিতে মাথা নত করে প্রণাম করতে বলবেন। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইয়োর সেলফ ইউ উইল কাট অফ ইয়োর হেড। এবং যখন তুমি মাথা নত করে প্রণাম করবে মা কালীর সামনে তখনই তোমার মুণ্ডচ্ছেদ করা হবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ শোনো বা আমাদের কথা শোনো। হোয়েন হি টেলস ইউ টু বো ডাউন বিফোর কালী, ইউ টেল হিম দ্যাট অ্যাজ এ প্রিন্স ইউ নেভার বো ডাউন টু এনিওয়ান। যখন তিনি তোমাকে মা কালীর সামনে নমস্কার করতে বলবেন তুমি তাকে বলবে যে একজন রাজপুত্র হওয়ার জন্য তুমি কাউকে কখনো নমস্কার করনি, that you never knew what bowing down was, and that the mendicant should show it to you by himself doing it in your presence। তাই তুমি কখনো জানোইনি নমস্কার কিভাবে করতে হয়, এবং ভিক্ষুকের যেন নিজে নমস্কার করে তোমাকে দেখিয়ে দেন নমস্কার করার পদ্ধতি। অর্থাৎ তুমি তাকে বলবে আমি যেহেতু রাজপুত্র সেহেতু কাউকে মাথা নত করে প্রণাম করতে শিখিনি, যদি আপনি প্রণাম করতে শেখান কিভাবে মাথা নত করে প্রণাম করতে হয় তাহলে অবশ্যই আমি প্রণাম করব। অ্যান্ড হোয়েন হি বোজ ডাউন টু শো ইউ হাউ ইট ইজ ডান, এবং যখন সে তোমাকে দেখাবে কিভাবে প্রণাম করতে হয়, ইউ টেক আপ ইউর সোর্ড, তুমি তোমার তরবারি বার করবে, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, এবং তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেবে। And when you do that, we shall all be restored to life, as the mendicant's vows will be unfulfilled. আনফুলফিল্ড কথার অর্থ হচ্ছে অপূর্ণ, আর ভাউজ কথার অর্থ হচ্ছে ব্রত। অর্থাৎ যখন তুমি এটা করবে আমরা পুনরায় আমাদের প্রাণ ফিরে পাবো, যেহেতু ভিক্ষুকের ব্রত অপূর্ণ থেকে যাবে। দ্য এল্ডার প্রিন্স থ্যাংক দ্য স্কালস ফর দ্য অ্যাডভাইস, অর্থাৎ বড় রাজপুত্র এই উপদেশের জন্য মাথার খুলিদেরকে ধন্যবাদ জানালো, অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য মেন্ডিকেন্টস অ্যালং উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার, এবং তার ছোট ভাইয়ের সাথে ভিক্ষুকের কুটিরে গেল। এরপরে দেখো, ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ দ্য মেন্ডিকেন্টস ডিভোশনস ওয়ার কমপ্লিটেড, অর্থাৎ কয়েকদিনের মধ্যে ভিক্ষুকের উপাসনা সমাপ্ত হলো, পূজার্চনা সমাপ্ত হলো। অন দ্য ফলোয়িং ডে হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী, অর্থাৎ পরের দিন পূজা অর্চনা কমপ্লিট হওয়ার পরের দিন তিনি রাজপুত্রকে তার সঙ্গে মন্দিরে যেতে বললেন। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কিন্তু কী কারণে যেতে বললেন তা তিনি কিন্তু উল্লেখ করলেন না। বাট দ্য প্রিন্স নিউ ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ এ ভিকটিম টু দ্য গডেস, কিন্তু রাজপুত্র জানত তাকে দেবীর কাছে বলি দিয়ে আহুতি দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। দ্য ইয়ঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম, অর্থাৎ ছোট রাজপুত্র তার সঙ্গে গেলেন। বাট হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু তাকে মন্দিরের ভেতর যেতে অনুমতি দেওয়া হলো না। দ্য মেন্ডিকেন্ট দেন স্টুড ইন দ্য প্রেসেন্স অফ কালী অ্যান্ড সেড টু দ্য প্রিন্স, ভিক্ষুক তখন মা কালীর সামনে দাঁড়ালেন এবং রাজপুত্রকে বললেন বো ডাউন টু দ্য গডেজ, মা কালীর সামনে মাথা নত করো বা প্রণাম করো। দ্য প্রিন্স রিপ্লাইড, রাজপুত্র উত্তর দিলেন, আই হ্যাভ নট অ্যাজ এ প্রিন্স বোড টু এনি ওয়ান, আই ডু নট নো হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্টেরেশন। এই প্রস্টেরেশন কথার অর্থ হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম। তখন রাজপুত্র উত্তর দিল, একজন রাজপুত্র হিসাবে আমি কাউকেই কখনো নমস্কার করিনি, আমি জানি না কিভাবে ভূমিতে মাথা নত করে নমস্কার করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, অর্থাৎ দয়া করে আমাকে প্রথমে দেখিয়ে দেন, অ্যান্ড আই উইল গ্ল্যাডলি টু ডু ইট, আমি তাহলে সেটি আনন্দের সঙ্গেই করব। দ্য মেন্ডিকেন্ট দেন প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, ভিক্ষুক তখন নিজেকে মা কালীর সামনে ভূমিতে মাথা নত করলেন। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো দ্য প্রিন্স অ্যাট অন স্ট্রোক অফ হিজ সোর্ড সেপারেটেড হিজ হেড ফ্রম হিজ বডি, এবং যখন তিনি তা করছিলেন রাজপুত্র তার তলোয়ারের এক আঘাতে তার মাথাটি তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। ইমিডিয়েটলি দ্য স্কালস ইন দ্য নিচেস অফ দ্য টেম্পল লাফড অ্যালাউড, অর্থাৎ সঙ্গে সঙ্গেই মন্দিরের কুলুঙ্গির মধ্যেকার মাথার খুলিগুলি সশব্দে হেসে উঠল। অ্যান্ড দ্য গডেস হারসেলফ বিকেম প্রোপিটিয়াস কথার অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া, টু দ্য প্রিন্স অ্যান্ড গেভ হিম দ্যাট ভার্চু
অফ পারফেকশন হুইচ দ্য মেন্ডিক্যান্ট হ্যাড সট টু অবটেন। এবং দেবী নিজে রাজপুত্রের প্রতি প্রসন্ন হলেন এবং তাকে পূর্ণতার গুণ দিলেন যেটি ভিক্ষুক পেতে চেয়েছিলেন। দ্য স্কালস ওয়ার এগেন ইউনাইটেড টু দ্য রেসপেক্টিভ বডিজ। তারপরে মাথার খুলিগুলি আবার নিজ নিজ শরীরের সাথে সংযুক্ত হয়ে গেল অ্যান্ড বিকেম লিভিং মেন, এবং তারা পুনরায় প্রাণ ফিরে পেল। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দ্য কান্ট্রি, এবং দুই রাজপুত্র তাদের দেশে খুব সুখে স্বাচ্ছন্দ্যে ফিরে গেল। হিয়ার মাই স্টোরি এন্ড দ্য নটেয়াথন ওয়েডার্থ, অর্থাৎ আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো, ইত্যাদি ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।